শ্রীমদ্ভগবদ্গীতা সনাতন ধর্মের এক অমূল্য রত্ন, যা মানব জীবনকে পরম কল্যাণের পথে পরিচালিত করে। এর প্রতিটি অধ্যায় ও শ্লোক মানুষের অন্তর্নিহিত চেতনাকে জাগ্রত করার এক একটি মহাপথ। গীতার পঞ্চম অধ্যায়, যাকে কর্মসন্ন্যাস যোগ বলা হয়, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান ও কর্মের এক অপূর্ব সমন্বয় সাধন করেছেন। এই অধ্যায়ের ২০তম শ্লোকটি আত্মজ্ঞানী এবং স্থিতপ্রজ্ঞ মানুষের লক্ষণ ও তাঁর পরম স্থিতির কথা অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরে। পঞ্চম অধ্যায়ের ২০তম শ্লোকটি সংস্কৃত ভাষায় মানুষের চিত্তের সমতা ও ব্রহ্মনিষ্ঠার পরম অবস্থার বর্ণনা করে। এই শ্লোকে বলা হয়েছে যে যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বস্তু লাভে উদ্বিগ্ন হন না, তিনি হলেন স্থির বুদ্ধি, সমতাযুক্ত এবং মোহশূন্য। এমন ব্যক্তি সর্বদা পরম ব্রহ্মে স্থিত থাকেন। ভগবানের এই বাণী বাহ্যিক জগতের সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হয়ে অন্তরের গভীরে পরম শান্তি লাভের এক অনন্য নির্দেশনা। এই শ্লোকের গূঢ় তাৎপর্য অনুধাবন করতে হলে আমাদের মানুষের মনের স্বভাব এবং জগতের দ্বান্দ্বিক রূপকে বুঝতে হবে। মানুষের মন জন্মাবধি সুখ এবং দুঃখের পেছনে ছুটে চলে। আমরা জগতের যা কিছু আমাদের অনুকূল তাকে প্রিয় মনে করি এবং তা অর্জিত হলে আনন্দে আত্মহারা হয়ে পড়ি। অন্যদিকে যা কিছু আমাদের প্রতিকূল তাকে অপ্রিয় মনে করে তা থেকে দূরে থাকতে চাই এবং তা জীবনে উপস্থিত হলে আমরা শোকে দুঃখে ভেঙে পড়ি। এই যে প্রিয় ও অপ্রিয়, লাভ ও ক্ষতি, জয় ও পরাজয়ের দ্বন্দ্বে দোলায়িত হওয়া, এটাই হলো সাধারণ মানুষের জীবন। এই মানসিক অবস্থাকেই বলা হয় আসক্তি ও দেশ। শ্রীকৃষ্ণ বলছেন যে পরমাত্মার জ্ঞান লাভ করেছেন, যিনি আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত হয়েছেন, তিনি এই সব কিছুর ঊর্ধ্বে উঠে যান। স্থির বুদ্ধি শব্দটির মাধ্যমে ভগবান অত্যন্ত গভীর এক তত্ত্ব নির্দেশ করেছেন। সাধারণ মানুষের বুদ্ধি চঞ্চল। বাহ্যিক পরিস্থিতি পরিবর্তনের সাথে সাথে মানুষের বুদ্ধিও পরিবর্তিত হয়, কিন্তু যিনি ব্রহ্মজ্ঞানী তার বুদ্ধি কোনো বাহ্যিক ঘটনার দ্বারা প্রভাবিত হয় না। সমুদ্রের গভীরতা যেমন বাইরের ঝড়ের দ্বারা ক্ষুব্ধ হয় না, তেমনি আত্মজ্ঞানী পুরুষের অন্তঃকরণ জগতের লাভ ক্ষতি বা সুখ দুঃখে বিচলিত হয় পয়েন্টস না। তিনি জানেন যে জগতের এই সুখ ও দুঃখ ক্ষণস্থায়ী এবং এরা কেবল ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সংযোগের ফলেই উৎপন্ন হয়। যা আজ প্রিয় তা আগামীকাল অপ্রিয় হয়ে উঠতে পারে এবং যা আজ অপ্রিয় তা পরিস্থিতির পরিবর্তনে প্রিয় হতে পারে। এই সত্যটি যিনি গভীরভাবে উপলব্ধি করেছেন, তার বুদ্ধি স্থির হয়ে যায়। মোহশূন্য বা অসম্মূঢ় হওয়া এই শ্লোকের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। মোহ হল বস্তুর প্রকৃত রূপকে না জেনে তাকে অন্য কিছু মনে করা। আমরা এই জড় জগৎকে এবং এই শরীরকে চিরস্থায়ী মনে করি, এটাই হলো আমাদের পরম মোহ। এই মোহের ফলেই আমাদের মনে অহংকার ও মমত্ববোধের জন্ম হয়। যখন একজন মানুষ আত্মজ্ঞানের আলোয় আলোকিত হন, তখন তার মনের সমস্ত মোহ বা অজ্ঞানের অন্ধকার দূর হয়ে যায়। তিনি বুঝতে পারেন যে তিনি এই নশ্বর শরীর নন, বরং তিনি হলেন নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। যখন এই আত্মজ্ঞান জাগ্রত হয়, তখন জগতের কোনো মায়াজাল বা মোহ তাকে আর বেঁধে রাখতে পারে না। তিনি জগতের সমস্ত বস্তুর অনিত্যতা বুঝতে পারেন এবং তাই কোনো কিছুর প্রতি তার অন্ধ আকর্ষণ বা বিকর্ষণ থাকে না। এই শ্লোকের সবচেয়ে মহান অংশটি হল ব্রহ্মে স্থিত হওয়ার কথা। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, অর্থাৎ ব্রহ্মকে যিনি জানেন তিনি ব্রহ্মই হয়ে যান। ব্রহ্ম শব্দের অর্থ হল যা সর্বব্যাপী, পরম সত্য এবং অনন্ত। যখন কোনো সাধক প্রিয় ও অপ্রিয়র দ্বন্দ্বে বিচলিত হন না এবং যার বুদ্ধি স্থির ও মোহমুক্ত হয়েছে, তিনি আর এই লৌকিক জগতের ক্ষুদ্র গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকেন না। তাঁর চেতনা পরম ব্রহ্মের সাথে একাত্ম হয়ে যায়। তিনি খাওয়া পড়া, চলাফেরা সর্বাবস্থায় ঈশ্বরের উপস্থিতি অনুভব করেন। তিনি দেখেন যে পরমেশ্বর সব কিছুর মধ্যে বিরাজ করছেন এবং সব কিছু তার মধ্যেই অবস্থান করছে। এই অবস্থাই হল ব্রহ্মস্থিতি। একেই গীতায় ব্রাহ্মী স্থিতি বলা হয়েছে, যা মানুষকে পরম শান্তি ও মুক্তি প্রদান করে। বাস্তব জীবনে এই শ্লোকের প্রয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও প্রাসঙ্গিক। আমরা প্রতিদিন নানা ধরনের মানসিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাই। অফিসে বা কর্মক্ষেত্রে সাফল্য এলে আমরা অহংকারে মেতে উঠি, আবার ব্যর্থতা এলে বিষণ্ণতায় ডুবে যাই। পারিবারিক জীবনে
প্রিয়জনের আচরণ অনুকূল হলে আমরা আনন্দিত হই এবং সামান্য প্রতিকূলতায় ক্রোধ ও ক্ষোভে ফেটে পড়ি। শ্রীকৃষ্ণের এই উপদেশ আমাদের শেখায় কিভাবে এই মানসিক উত্থান পতনের হাত থেকে রক্ষা পাওয়া যায়। তিনি আমাদের কর্ম ত্যাগ করতে বলেননি, বরং কর্মের ফলের প্রতি আসক্তি ত্যাগ করতে বলেছেন। যখন আমরা বুঝতে পারব যে জগতের সব কিছুই পরিবর্তনশীল, তখন আমরা সুখের দিনে যেমন অতিরিক্ত উল্লাস করব না, তেমনি দুঃখের দিনেও ধৈর্য হারাব না। এই সমত্বভাবই মানুষকে মানসিক চাপ, উদ্বেগ এবং হতাশা থেকে মুক্তি দেয়। সাধনার পথে এই শ্লোকটি এক পরম মানদণ্ড। একজন সাধক কতখানি আধ্যাত্মিক উন্নতি লাভ করেছেন তা পরিমাপ করা যায় তার মনের সমতা দেখে। অলৌকিক ক্ষমতা লাভ করা বা বাহ্যিক আড়ম্বর সাধন জীবনের প্রকৃত লক্ষ্য নয়। মনের শান্তি এবং সর্বাবস্থায় ঈশ্বরের ওপর অটল বিশ্বাসই হল প্রকৃত আধ্যাত্মিকতার লক্ষণ। প্রিয় বস্তু লাভ হলে যিনি ভাবেন যে এটি ঈশ্বরের কৃপা, এবং অপ্রিয় কিছু ঘটলে যিনি মনে করেন এটিও ঈশ্বরের কোনো মঙ্গলময় বিধান এবং তার প্রারব্ধ কর্মের ক্ষয়, মাত্র তিনিই প্রকৃত সাধক। এমন সাধক লাভ ক্ষতিকে সমজ্ঞান করেন এবং পরম শান্তিতে জীবন অতিবাহিত করেন। শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে মানবজাতিকে এক পরম মনস্তাত্ত্বিক সত্য শিক্ষা দিয়েছেন। মানুষের দুঃখের মূল কারণ বাইরের পরিস্থিতি নয়, বরং বাইরের পরিস্থিতির প্রতি আমাদের মনের প্রতিক্রিয়া। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে নাও থাকতে পারে, কিন্তু পরিস্থিতির প্রতি আমাদের প্রতিক্রিয়া কেমন হবে তা আমাদের নিয়ন্ত্রণে আনা সম্ভব। বুদ্ধির স্থিরতা এবং আত্মজ্ঞানের মাধ্যমে যখন আমরা মনের ওপর নিয়ন্ত্রণ লাভ করি, তখন বাইরের কোনো প্রতিকূলতাই আমাদের ভেতরের শান্তিকে নষ্ট করতে পারে কেন না। এই ব্রহ্মস্থিতি বা পরম শান্তিময় অবস্থা লাভ করাই মানব জীবনের চরম ও পরম লক্ষ্য। পরিশেষে বলা যায় যে গীতার ৫ম অধ্যায়ের এই ২০তম শ্লোকটি কেবল একটি তাত্ত্বিক আলোচনা নয়, এটি হল জীবনযাপনের এক পরম বিজ্ঞান। এটি আমাদের শেখায় কিভাবে এই চঞ্চল ও দান্দিক জগতের মধ্যে থেকেও পদ্মপাতার জলের মতো নির্লিপ্ত থাকা যায়। পরম ব্রহ্মে স্থিত হয়ে মোহমুক্ত মন নিয়ে যিনি জগতের কর্তব্য কর্ম করে যান, তিনিই প্রকৃত সুখী এবং তিনিই মুক্ত পুরুষ। ভগবানের এই অমৃত বাণী আমাদের সকলের অন্তরে সমতা, সংযম ও ব্রহ্মনিষ্ঠার আলো জ্বেলে দিক এবং আমাদের জীবনকে পরম কল্যাণের পথে এগিয়ে নিয়ে যাক। এটাই এই শ্লোকের পরম তাৎপর্য। শ্রীমদ্ ভগবদ্গীতা সনাতন ধর্মের এমন এক চিরন্তন আলোকবর্তিকা, যা যুগে যুগে বিভ্রান্ত মানবমনকে পরম সত্যের পথ প্রদর্শন করে আসছে। মহাভারতের কুরুক্ষেত্র প্রান্তরে অর্জুনের বিষাদগ্রস্ত মনের সংশয় দূর করতে ভগবান শ্রীকৃষ্ণ যে অমৃতময় উপদেশ দিয়েছিলেন, তা কেবল অর্জুনের একার জন্য ছিল না, বরং তা ছিল সমগ্র মানবজাতির আত্মিক উত্তরণের পরম সোপান। গীতার প্রতিটি অধ্যায় এবং প্রতিটি শ্লোক মানুষের ভেতরের অজ্ঞানতার অন্ধকার দূর করে আত্মজ্ঞানের আলো জ্বেলে দেয়। ৫ম অধ্যায়টি কর্মসন্ন্যাস যোগ নামে পরিচিত, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত নিপুণভাবে কর্মত্যাগ এবং কর্মের ফলের আসক্তি ত্যাগের মধ্যে এক অপূর্ব সমন্বয় সাধন করেছেন। এই অধ্যায়ের ১বিংশতিতম শ্লোকটি আধ্যাত্মিক সাধনার এক গভীরতম সত্যকে উন্মোচন করে, যা মানুষকে অনিত্য জাগতিক সুখের মোহ থেকে মুক্ত করে পরম এবং অক্ষয় আনন্দের সন্ধান দেয়। এই ১বিংশতিতম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন যে যিনি বাহ্যিক ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ের সংস্পর্শে উৎপন্ন সুখে আসক্ত হন না এবং যিনি নিজের অন্তরের মধ্যেই পরম আত্মিক আনন্দ লাভ করেন, তিনি ব্রহ্মের সাথে যুক্ত হন। ব্রহ্মের সাথে একাত্ম হওয়ার ফলে সেই সাধক পরম ও অক্ষয় আনন্দ ভোগ করেন। এই শ্লোকটির গভীরতা অত্যন্ত ব্যাপক এবং এটি মানুষের চিরন্তন সুখের সন্ধানের যে ভুল দিকভ্রান্তি তা দূর করে পরম শান্তির পথটি দেখায়। প্রতিটি মানুষ আজীবন সুখের সন্ধান করে চলেছে। কেউ ধনে, কেউ জনে, কেউ যশে, আবার কেউ বা জাগতিক নানা ভোগবিলাসের মধ্যে সুখ খোঁজার চেষ্টা করে। কিন্তু জাগতিক বিষয়ের এই যে সুখ, তা সর্বদা বাহ্যিক বস্তুর ওপর নির্ভরশীল। শ্রীকৃষ্ণ এখানে স্পষ্ট করে দিয়েছেন যে জগতের বাহ্যিক বিষয়ের সাথে ইন্দ্রিয়ের সংযোগে যে সুখ উৎপন্ন হয় তা কেবল ক্ষণস্থায়ী নয়, বরং তা মানুষকে আরও গভীর বন্ধনে আবদ্ধ করে। বাহ্যিক স্পর্শ বা ইন্দ্রিয়ের বিষয়ের সংস্পর্শ বলতে বোঝায় চোখ, কান, নাক, জিহ্বা এবং ত্বকের মাধ্যমে আমরা বাইরের জগতের যে রূপ, রস, শব্দ, গন্ধ এবং স্পর্শ অনুভব করি।
মন যখন এই বাহ্যিক বিষয়গুলোর সাথে যুক্ত হয় তখন এক ধরনের ক্ষণস্থায়ী মানসিক অনুভূতির সৃষ্টি হয়, যা আমরা সুখ বলে ভ্রম করি। যেমন ভালো খাবার খেলে জিহ্বা আনন্দ পায়, সুন্দর গান শুনলে কান তৃপ্ত হয়, অথবা সুন্দর দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যায়। কিন্তু এই সমস্ত সুখই হলো আপেক্ষিক এবং ক্ষণস্থায়ী। খাবার শেষ হওয়ার সাথে সাথে জিহ্বার সুখ শেষ হয়ে যায়, গান বন্ধ হলে কানের তৃপ্তির অবসান ঘটে। এর চেয়েও বড় সত্য হলো, এই বাহ্যিক সুখগুলো একটা সময়ের পর আর সুখ প্রদান করে না, বরং তা বিরক্তি বা দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। অতিরিক্ত মিষ্টি খাওয়া যেমন প্রথম দিকে সুখকর হলেও পরে তা শরীরের জন্য যন্ত্রণাদায়ক হয়ে ওঠে, তেমনি জাগতিক সমস্ত বিষয়ের সুখই শেষ পর্যন্ত দুঃখের কারণ হয়। শ্রীকৃষ্ণ এই ক্ষণস্থায়ী এবং অনিত্য সুখের বিপরীতে এক পরম স্থায়ী সুখের কথা বলেছেন, যা মানুষের অন্তরের গভীরে লুকিয়ে আছে। একেই বলা হয়েছে আত্মানন্দ বা অন্তরের আনন্দ। এই আনন্দ লাভ করার জন্য বাইরের কোনো বস্তু বা পরিস্থিতির ওপর নির্ভর করতে হয় না। সাধক যখন ধ্যানের মাধ্যমে এবং বিবেকের দ্বারা তার মনকে বাহ্যিক জগৎ থেকে গুটিয়ে নেন এবং নিজের আত্মার দিকে অন্তর্মুখী করেন, তখন তিনি অন্তরের গভীরে এক অনাবিল প্রশান্তি ও আনন্দের সন্ধান পান। এই আনন্দ কোনো ইন্দ্রিয়ের সংযোগ থেকে আসে না, বরং তা আসে মন ও বুদ্ধির অতীত পরম সত্যের উপলব্ধি থেকে। যখন মন সমস্ত বাহ্যিক বাসনা এবং কামনা থেকে মুক্ত হয়ে শান্ত হয়, তখন অন্তরের সেই সুপ্ত আনন্দ প্রকাশ পায়। এই অবস্থায় সাধক বাহ্যিক জগৎকে সম্পূর্ণ ভুলে যান না, কিন্তু জাগতিক কোনো লাভ বা ক্ষতি তার অন্তরের সেই পরম আনন্দকে স্পর্শ বা ক্ষুণ্ণ করতে পারে না। এই শ্লোকে ব্রহ্মযোগ যুক্তাত্মা শব্দটির প্রয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর অর্থ হল যার আত্মা বা চিত্ত পরম ব্রহ্মের সাথে যুক্ত হয়েছে। যোগ শব্দের অর্থ যুক্ত হওয়া বা একাত্ম হওয়া। সাধারণ মানুষের মন সর্বদা জাগতিক বিষয়ের সাথে যুক্ত থাকে, কিন্তু ব্রহ্মজ্ঞানীর মন সর্বদা পরমেশ্বরের সাথে যুক্ত থাকে। পরম ব্রহ্ম হলেন সচ্চিদানন্দ স্বরূপ, অর্থাৎ তিনি হলেন পরম সত্য, পরম চেতনা এবং পরম আনন্দ স্বরূপ। যখন একজন সাধক নিরন্তর সাধনার দ্বারা এবং কাম ও ক্রোধের বেগ দমন করে নিজের চেতনাকে ব্রহ্মের চরণে সমর্পণ করেন, তখন তার মন সেই পরম আনন্দের সাগরে নিমজ্জিত হয়। তিনি বুঝতে পারেন যে তিনি এই নশ্বর শরীর বা চঞ্চল মন নন, বরং তিনি হলেন সেই পরমাত্মারই এক অংশ। এই উপলব্ধির পর তার মনের সমস্ত ক্ষুদ্রতা, স্বার্থপরতা এবং মায়াজাল কেটে যায়। তিনি জগতের সব কিছুর মধ্যে ঈশ্বরের রূপ দেখতে পান এবং ঈশ্বরের মধ্যেই নিজের অস্তিত্ব খুঁজে পান। ব্রহ্মের সাথে এই একাত্মতার ফলেই সাধক লাভ করেন অক্ষয় সুখ। জাগতিক সুখ ক্ষীয়মান, অর্থাৎ তা সময়ের সাথে সাথে হ্রাস পায় এবং একসময় শেষ হয়ে যায়, কিন্তু ব্রহ্মনিষ্ঠার ফলে যে আনন্দ লাভ হয় তা অক্ষয়, অর্থাৎ তা কখনো ধ্বংস হয় না বা কমে যায় না। এই আনন্দ দিন দিন বৃদ্ধি পায় এবং সাধককে এক পরম তৃপ্তির অবস্থায় নিয়ে যায়, যেখানে পাওয়ার মতো আর কিছুই বাকি থাকে না। একই শাস্ত্রে বলা হয়েছে পরম গতি বা মোক্ষ। জাগতিক মানুষ যা কিছু লাভ করে তা হারানোর ভয়ে সর্বদা ভীত থাকে। ধনী ব্যক্তি তার ধন হারানোর ভয়ে চিন্তিত থাকেন, সংসারী মানুষ তার প্রিয়জনকে হারানোর আশঙ্কায় ব্যাকুল থাকেন। কিন্তু যিনি অক্ষয় সুখের অধিকারী হয়েছেন, তার হারানোর কোনো ভয় থাকে না, কারণ পরমাত্মা হলেন চিরন্তন এবং চিরস্থায়ী। তাকে কেউ কেড়ে নিতে পারে না বা তিনি কখনো বিনষ্ট হন না। তাই ব্রহ্মস্থিত সাধক সর্বদা নির্ভয় এবং পরম শান্তিতে অবস্থান করেন। বাস্তব জীবনের পরিপ্রেক্ষিতে বিচার করলে এই শ্লোকের শিক্ষা আমাদের আধুনিক সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। বর্তমান যুগে মানুষ চরম মানসিক চাপ, উদ্বেগ এবং হতাশার মধ্য দিয়ে জীবনযাপন করছে। এর প্রধান কারণ হল আমরা আমাদের সুখের চাবিকাঠি বাইরের জগতের বস্তু বা অন্য মানুষের আচরণের ওপর ছেড়ে দিয়েছি। আমরা ভাবি যে সমাজে বড় প্রতিপত্তি হলে, দামি গাড়ি বাড়ি হলে বা অন্য কেউ আমাদের প্রশংসা করলে আমরা সুখী হব, কিন্তু এই বাহ্যিক বিষয়গুলো আমাদের নিয়ন্ত্রণে থাকে না, যার ফলে যখনই এগুলোর কোনো একটির অভাব ঘটে আমরা গভীরভাবে ভেঙে পড়ি। গীতার এই শ্লোক আমাদের শেখায় যে সুখের প্রকৃত উৎস আমাদের বাইরে নয়, বরং আমাদের ভেতরেই রয়েছে। আমরা যদি প্রতিদিনের ব্যস্ততার মাঝেও কিছুটা সময় অন্তর্মুখী হয়ে ঈশ্বরের চিন্তা করি, নিজের মনকে শান্ত করার অভ্যাস করি,
তবে বাইরের জগতের কোনো ঝড়ঝাপটাই আমাদের মনের শান্তি কেড়ে নিতে পারবে না। এই শ্লোকটির মাধ্যমে ত্যাগের এক সঠিক সংজ্ঞা পাওয়া যায়। সাধারণ মানুষ মনে করে ত্যাগ মানে হলো ঘরবাড়ি ছেড়ে বনে চলে যাওয়া বা সমস্ত দায়িত্ব অবহেলা করা, কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় যে সন্ন্যাস বা ত্যাগের কথা বলেছেন তা হলো মনের ভেতরের আসক্তির ত্যাগ। ঘরবাড়িতে থেকে সংসারের সমস্ত কর্তব্য পালন করেও একজন মানুষ পরম সাধক হতে পারেন যদি তার মন বাহ্যিক ফলের প্রতি আসক্ত না থাকে। মনের এই বৈরাগ্যই হলো প্রকৃত সন্ন্যাস। যখন একজন মানুষ বুঝতে পারেন যে জাগতিক বিষয়গুলো ক্ষণস্থায়ী মায়ামাত্র, তখন তিনি সেগুলোর প্রতি অন্ধ মোহ থেকে মুক্ত হয়ে যান। তিনি সংসার করেন কিন্তু সংসারে আবদ্ধ হন না। পদ্মপাতা যেমন জলে থেকেও জলের দ্বারা ভিজে যায় না, তেমনি ব্রহ্মনিষ্ঠ মানুষ এই জগতে বাস করেও জগতের পাপ পুণ্য বা সুখ দুঃখের দ্বারা লিপ্ত হন না। শ্রীকৃষ্ণের এই বাণী মানুষকে কর্মবিমুখ করে না, বরং মানুষকে নিষ্কাম কর্ম করতে উদ্বুদ্ধ করে। যখন কোনো ব্যক্তি ফলের আশা না করে কেবল কর্তব্য বুদ্ধিতে এবং ঈশ্বরের প্রীতির উদ্দেশ্যে কর্ম করেন, তখন তার সেই কর্মই উপাসনায় পরিণত হয়। এই অবস্থায় কর্ম আর বন্ধনের কারণ হয় না, বরং তা চিত্তশুদ্ধির কারণ হয়ে দাঁড়ায়। চিত্ত শুদ্ধ হলে মনের চঞ্চলতা দূর হয় এবং স্থির মনে ব্রহ্মের স্বরূপ প্রতিফলিত হয়। দর্পণ যদি ধূলিমলিন থাকে তবে যেমন তাতে নিজের মুখ পরিষ্কার দেখা যায় না, তেমনি মানুষের মন যদি কাম বাসনা এবং জাগতিক আসক্তির ধুলোয় ঢাকা থাকে তবে অন্তরের পরমাত্মাকে অনুভব করা যায় না। আসক্তি ত্যাগের মাধ্যমে যখন মনের দর্পণ পরিষ্কার হয়, তখন সাধক নিজের ভেতরেই ঈশ্বরের আনন্দময় রূপ দর্শন করতে সক্ষম হন। আধ্যাত্মিক সাধনার পথ অত্যন্ত সূক্ষ্ম এবং গভীর। প্রথম দিকে বাহ্যিক বিষয় থেকে মনকে ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন মনে হতে পারে, কারণ মন বহু জন্মাবধি বাইরের সুখ আস্বাদন করতে অভ্যস্ত। কিন্তু নিয়মিত অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা মনকে বশ করা সম্ভব। মনকে যখনই কোনো বাহ্যিক বিষয়ের প্রতি ধাবিত হতে দেখা যাবে, তখনই বিবেক বুদ্ধির দ্বারা তাকে বুঝিয়ে আবার অন্তরের কেন্দ্রের দিকে ফিরিয়ে আনতে হবে। এই শ্লোকটি সাধকদের জন্য এক পরম আশার বাণী। এটি আমাদের আশ্বস্ত করে যে ক্ষণস্থায়ী ইন্দ্রিয় সুখ ত্যাগ করলে আমরা শূন্য হয়ে যাব না, বরং আমরা এমন এক অনন্ত আনন্দের অধিকারী হব যার তুলনায় জাগতিক সমস্ত সুখ তুচ্ছ মনে হবে। সমুদ্রের সন্ধান পাওয়া ব্যক্তি যেমন কখনো নর্দমার জলের প্রতি আকৃষ্ট হয় না, তেমনি অন্তরের ব্রহ্মাস্বাদ পাওয়া সাধক কখনো জাগতিক ক্ষণভঙ্গুর সুখের পেছনে ছোটেন না। সমগ্র মানবজাতির কল্যাণের জন্য গীতার এই উপদেশ এক পরম মহৌষধ। এটি মানুষকে স্বার্থপরতার গণ্ডি থেকে বের করে এক বিশাল উদার চেতনার দিকে নিয়ে যায়। যখন মানুষ নিজের অন্তরের আনন্দ লাভ করে, তখন তার মন থেকে হিংসা, দেশ, পরশ্রীকাতরতা এবং ক্রোধ চিরতরে দূর হয়ে যায়। কারণ অন্য কারো প্রতি হিংসা তখনই হয় যখন মানুষ নিজেকে অভাবী মনে করে। কিন্তু যিনি নিজেই পূর্ণ এবং পরম সুখে মগ্ন, তাঁর আর কারো প্রতি কোনো ক্ষোভ থাকে না। তিনি সকলের প্রতি সমদর্শী এবং পরম দয়ালু হয়ে ওঠেন। তার উপস্থিতিতে সমাজের বুকে শান্তি ও সম্প্রীতির বাতাস বইতে শুরু করে। পরিশেষে বলা যায় যে গীতার পঞ্চম অধ্যায়ের ১বিংশতিতম শ্লোকটি মানুষের চেতনাকে জড়ত্ব থেকে পরম চৈতন্যে উন্নীত করার এক অনন্য দিক নির্দেশনা। বাহ্যিক স্পর্শজনিত ক্ষণস্থায়ী সুখের মায়াজাল ছিন্ন করে অন্তরের অক্ষয় আনন্দের সন্ধান করাই হলো মানুষের জীবনের প্রকৃত সার্থকতা। পরম ব্রহ্মের সাথে মনকে যুক্ত করে যিনি এই অক্ষয় আনন্দ লাভ করেছেন, তিনি এই জগতে ধন্য এবং তিনিই প্রকৃত মুক্ত পুরুষ। শ্রীকৃষ্ণের এই অমৃত বাণী আমাদের সকলের অন্তরে বৈরাগ্য, ভক্তি ও সমতা জাগ্রত করুক এবং আমাদের ক্ষণস্থায়ী সুখের মোহ থেকে মুক্ত করে সেই পরম ও অক্ষয় ব্রহ্মানন্দের পথে পরিচালিত করুক। এটাই এই শ্লোকের পরম ও গূঢ় তাৎপর্য।